2025 সালের শেষ সপ্তাহে অর্থাৎ ক্রিসমাস উইকে আমরা গেছিলাম শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখেছিলাম এবং তার ভিডিও আমরা দিচ্ছিলাম এই চ্যানেলেই। আমরা শ্রীলঙ্কা থেকে ফিরে এসেছিলাম 2026 সালের প্রথম দিন, মানে 1 জানুয়ারি, নিউ ইয়ারের দিনে। সেদিন আমরা গল থেকে সেই বিখ্যাত ট্রেন জার্নি, ভারত মহাসাগরের পাশ দিয়ে ট্রেন জার্নি করে আমরা এসেছিলাম কলম্বো স্টেশনে এবং কলম্বো ঘুরে দেখেছিলাম। এই একটা দিনে আমরা পুরো কলম্বো ঘুরে দেখেছিলাম এবং তারপরে সন্ধেবেলার ফ্লাইট ধরে আমরা চলে এসেছিলাম আমাদের নিজেদের দেশ ভারতবর্ষে। এখন সময় সকাল 6:18, আমরা কল স্টেশনে চলে এসেছি। আমরা কলম্বো ফোর্ট যাবো আছে ট্রেনে করে। এবার সকালে এখানে পিকমি অটো পাওয়া বা টুকটুক পাওয়া খুব কঠিন। ওটা মানে হোটেল থেকে বলেছিল নাও আসতে পারে, তোমরা পিকমি করো। পিকমি করলাম, পিকমি শিডিউল করে গেছিলাম, শিডিউলে আসেনি। তখন পিকমি টুকটুক করলাম, পিকমি টুকটুক চলে আসলো। ওই টুকটুকি আবার সেকেন্ডবার দুবার করে এসে আমাদের নিয়ে আসলো। এখানে আমাদের লাগেজগুলো রাখলাম, আমরা একটু মন্দিরটা ঘুরে আসি বলে। এই হলো গল স্টেশন। আজকে 1 জানুয়ারি 2026। গল শহর, আর 15-20 মিনিটের মধ্যে আমরা গল শহর ছেড়ে চলে যাবো। গলের মন্দির, এখানে ভোগ রান্না হচ্ছে। শিব মন্দির, ভিতরে ছবি তোলা হবে না। গলের স্যাক্রেড হিন্দু টেম্পল, একদম গল স্টেশনের উল্টো দিকে। দারুণ মন্দির, নতুন হচ্ছে মন্দিরটা, এবার আরো ভালো মতন হবে। সকাল 6টা থেকে 11টা, আর বিকেল 4:30 থেকে 8টা অবধি খোলা থাকে। পুরো মন্দির ছবি তোলার ভিতরে নিষেধ। মন্দিরের পাশে একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি, এখানে একটা স্তূপ আছে আর বড় বুদ্ধের মূর্তি। মোমবাতি চালাচ্ছে। 1 জানুয়ারি আজ। আকাশ আংশিক মেঘলা। শ্রীলঙ্কান গভর্নমেন্ট বাস হলো মাতারা থেকে আসছে, লাল রঙের হচ্ছে গভর্নমেন্ট বাস। আমাদের প্রোগ্রাম শেষ। আজকে আমরা কলম্বোর দিকে যাচ্ছি। আমরা গল থেকে আজকে কলম্বো দিকে যাচ্ছি। সকাল 6:45 ট্রেন ছিল, এই ট্রেনটাতে করে কলম্বোর দিকে রওনা দিলাম। মহাসাগরের পার দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। আমরা ট্রেনে বসে দেখো, মানে গল থেকে আমরা কলম্বো যাচ্ছি। এটা একটা পিকচারাস একটা ট্রেন জার্নি। সমুদ্রের পাড় দিয়ে ট্রেন চলেছে, মহাসাগরের পাড় দিয়ে, ভারত মহাসাগর। খুব সুন্দর এই ট্রেন জার্নিটা। গল থেকে কলম্বো ফোর্টের দিকে যাওয়া, এই রাস্তার পাশ দিয়ে সমুদ্র মহাসাগর যাচ্ছে। একেবারে মনে হচ্ছে গায়ের পাশ দিয়ে যাচ্ছে। ওই যে মাছ ধরছে, মৎস্যজীবীরা মাছ ধরছে। এই যে মাছ মাছ মাছ। যে শ্রীলঙ্কা ট্যুর আমাদের শুরু হয়েছিল, মহাসাগরের পাশ দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে।
যে জার্নি আমাদের শুরু হয়েছিল এই শ্রীলঙ্কার ভ্রমণে 24 তারিখ 2025 ডিসেম্বরের, আজকে 1 জানুয়ারি 2026। আজকেই আমাদের অন্তিম দিন কলম্বোয়। কলম্বো ঘুরে আমরা 7টা নাগাদ ফ্লাইট ধরে, 6:50 ফ্লাইট, আমরা 6:30 ফ্লাইট ধরে আমরা পৌঁছে যাব চেন্নাই। নদী আছে, সমুদ্র, খাড়ি হয়ে ঢুকে আছে। মাছ ধরছে, এমনি মাছ ধরা স্টিচ হচ্ছে ওই লাঠি কালকে দেখালাম। এখন সময় হচ্ছে গিয়ে 8:47, ট্রেন কিছু লেট চলছে। একেবারে মহাসাগরের পার দিয়ে চলছে ট্রেন। দারুণ ট্রেন জার্নি, দারুণ। সমুদ্রের দারুণ ভিউ নিয়ে আমরা চলেছি। এই ট্রেনগুলোর টিকিট 1 মাস আগে দেয়। শ্রীলঙ্কাতে ট্রেন রিজার্ভেশন বলে শ্রীলঙ্কার যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে বুক করলেই হয়। ঠিক 1 মাস আগে সকাল 10টার সময় টিকিট দেয়। 1 মাস মানে 30 দিন আগে। এসে পড়ছে ট্রেন থেকে, ট্রেনের গায়ে। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। গায়ের উপর দিয়ে যাচ্ছে। একদম সমুদ্রের পাড় দিয়ে চলেছি আমরা। একদম সমুদ্রের পাড় দিতে যাচ্ছে। যাওয়াটা সব
উদ্দেশ্য আমাদের ভারতবর্ষে অনেক আছে, কিন্তু এখানেও এটাও রামেশ্বরমের কাছে পাওয়া যাবে। অসাধারণ অসাধারণ। একেবারে গায়ের উপরে প্রায় চলে আসছে সমুদ্রের জল, ট্রেনটা একেবারে সমুদ্রে। এটা বিশেষ পুরো সমুদ্রের উপর দিয়ে চলছে ট্রেন। কলম্বো শহর ঢুকছে, কলম্বো port। এই ট্রেনটা করে আমরা ফিরলাম। কলম্বো পোর্টে আসলাম আমরা এই ট্রেনটা করে। পুরো ফাঁকা হয়ে গেল ট্রেন প্রায়। কলম্বো পোর্টে পুরো ফাঁকা হয়ে ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনটা করে আমরা আসলাম। এদিকে আরেকটা ট্রেন আসলো। আজকে হ্যাপি নিউ ইয়ার বলে কলম্বো পোর্ট স্টেশনের পাশে নেসক্যাফে সবাইকে কফি খাওয়াচ্ছে ফ্রিতে। ভালো ব্যাপার। কলম্বো পোর্ট স্টেশনে আজকে নিউ ইয়ার ডেতে সব কফি খাচ্ছে। এইখান দিয়ে ফ্রিতে কফি দেওয়া হয়েছে। এমনি দাম এমনি আমরা সকালবেলা খেয়েছিলাম 100 শ্রীলঙ্কার রুপিজে। এখন বিনা পয়সায় সব এখান দিয়ে বিনা পয়সায় সব দিচ্ছে। আমরা 5 জনই খেলাম। নিউ ইয়ার স্যার বললো হ্যাপি নিউ ইয়ার। কলম্বো পোর্ট স্টেশনে আমরা এখন 9:40 বাজে। গাড়ি একটু ট্রাফিক জ্যামে পড়ে গিয়ে আসতে। কলম্বোয় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম গন্তব্য লোটাস টাওয়ার। এটা টলেস্ট সেলফ সাপোর্টেড স্ট্রাকচার দক্ষিণ এশিয়া। কলম্বো লোটাস টাওয়ারে আমরা এসেছি। যেদিন প্রথম আমরা এসেছিলাম 24শে ডিসেম্বর রাত্রবেলা, আর 25শে ডিসেম্বরই হয়ে গেছিলাম। এটা আলো দেখেছিলাম। এটা টলেস্ট টাওয়ার শ্রীলঙ্কা এবং আমাদের সাউথ এশিয়ায়। তো আমাদের উপমহাদেশের সবচেয়ে লম্বা স্ট্রাকচার। এখানে $20 করে পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমাদের 2000 টাকার মতো করে পড়ছে এখানে টিকিট কাটা। আর ওদের 500 LKR করে যদি স্থানীয়রা হয়। আর আমাদের হচ্ছে ওদের হিসাবে 7000 টাকা করে পড়ছে। 7000 টাকা করে পড়ছে, এটা অত্যাধিক দাম। যাই হোক, $20 করে আমরা 5টা $20 দিয়ে $100 দিয়ে টিকিট কেটে নিচ্ছি। এবার এখান দিয়ে স্ক্যালেটারে উঠতে হবে উপরে মনে হচ্ছে। না, অবজারভেশন ঠিক। এখানে এটিএম আছে একটা।
লিফটে আমরা উঠছি। গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের থার্ড ফ্লোর 5, উঠে যাচ্ছে 7, 9। কানে তালা লেগে যাচ্ছে, খুব স্পিডে কিন্তু উঠছে না। হ্যাঁ, অনেক কম, ওটা অনেক বেশি উঠতে পাইলে 70। না না, আমারও হলো বলে আমি তাকে মানতে দিচ্ছি। আমার তো এই হয় না। 29 সালে। টাওয়ারের একদম উপরে উঠে গেছি আমরা। আর এই হচ্ছে ভিউ কলম্বো সিটি। পুরো কলম্বো সিটি দেখা যাচ্ছে। এই নিচে ট্রেন চলছে। আমরা কত উঁচুতে আছি? 1168 ফুট উঁচুতে। এটা টলেস্ট সেলফ সাপোর্টিং স্ট্রাকচার এই দক্ষিণ এশিয়ায়। লোটাস টাওয়ারের উপর থেকে দৃশ্য, ওখানে ভারত মহাসাগর রয়েছে, নিচে কলম্বো শহর পুরো, নিচে একেবারে ছোট ছোট দেখা যাচ্ছে। আজকে আসার সময় এই আর্চটা আমরা দেখতে পাচ্ছিলাম ট্রেনের থেকে। এই যে আর্চটা, কিছু অনেক খেলার মাঠ আছে, এটা ফুটবল। ফুটবলের পাশে ক্রিকেটও আছে। ক্রিকেট এইটা 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 এই তো পিচ বানানো আছে। কিন্তু বড় কোনো খেলা নয় মনে না, হয়। এটা ছোটোখাটো প্র্যাকটিস। ওইদিকে বাস স্ট্যান্ড। পোর্ট ওটা, হ্যাঁ, একটা এটা জাহাজ দাঁড়িয়েছে, এই দূরে জাহাজ দাঁড়িয়েছে। কি সুন্দর লেক, বিশাল বড় শহর, মাঝখানে মাঝখানে লেক রয়েছে, এই নিচে একটা লেক রয়েছে, বেশ সুন্দর লাগছে। লোটাস টাওয়ারের উপরে আমরা মোটামুটি আজকে 1 জানুয়ারি। আমাদের গলফোর্ট থেকে একটা গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি। আজকে অদ্য শেষ আমাদের শ্রীলঙ্কা ট্যুর, কলম্বো দিয়ে শেষ হচ্ছে। লোটাস টাওয়ারের উপর থেকে নিচের ভিউ, ওই রেল লাইন যাচ্ছে, চারিদিকে বাড়ি, খেলার মাঠ, এদিকে মহাসাগর। এখন আমরা দাঁড়িয়ে রয়েছে, এখন আমরা নেমে যাবো।
1037 বছর। আমার কাছে এটা রিকমেন্ডেড নয়। এটা অনেক টাকা বেশি। হ্যাঁ, লোটাস টাওয়ার দেখে এখন আমরা বেরোচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2026 এটা হচ্ছে মানে সাউথ এশিয়ার টলেস্ট টাওয়ার, 1167 ফিট, 356 মিটার। Very beautiful. এই সুন্দর লেকটা উপর থেকে যেটা দেখা যাচ্ছিল। লোটাস টাওয়ার। লোটাস টাওয়ার ছেড়ে আমরা বেরোচ্ছি। এখন আমরা পোর্ট সিটিতে যাবো। এই যে বাদিকে টেলিফোন বুথ। আমাদের বিদায় এখন টেলিফোন নেই, কি অবশ্য। Continue on AC6 for 1.5 kilometers. কি বলতে চাইছো? না আমার এইটার জন্য মন খারাপ হয়ে গেল গো। আমার শিওর উঠে যেত। In 200 meters, turn left onto Colombo, Batacaloa Highway, Colombo, Ratnapura, করতে নেই। এই আমাদের একটা ওই continue on A4 for 1 kilometer. তখন সবই ডিজিটাল বেরিয়েছে, কেনা হলো এবার সেটা বড় বড় সব স্কাই স্ক্যাপার নিয়ে কলম্বো যথেষ্ট বড় বড় বিল্ডিং এখানে। আমরা ঘুরে এসেছি যে লোটাস টাওয়ার থেকে, সেই লোটাস টাওয়ারকে দেখতে পাচ্ছি। Place. মন্দির রয়েছে লোটাস টাওয়ারের গায়ে। In 600 meters, turn right after KFC, Union Place onto Dawson Street. কি বিশাল বিশাল। আমরা গঙ্গারামাইয়া টেম্পলের সামনে। আজকে ভীষণ ভিড়। এখানে এখানে বিশাল লাইন মেইন মন্দিরে ঢোকার জন্য। এত ভিড় হচ্ছে 1 জানুয়ারি বলে।
পাশে কৃষ্ণ মূর্তিও রয়েছে এখানে। প্রচুর হাতির ডাক ভীষণ। এখানে পুজো করে দিচ্ছে নীল রঙের মূর্তি। মিউজিয়ামে এখানে প্রসাদ হচ্ছে টাকা, 71 টাকা করে 50, আর 1 টাকা করে প্রসাদ দিয়েছে। আর আমরা হাতে পড়েছি একটা করে টাকা, এই টাকাটা প্রসাদ এখানে এই মন্দির থেকে দিয়েছে। সরি, সব অ্যান্টিক কালেকশন এখানে রয়েছে। এরই ডাক্তার রয়েছে ভিতরে। এই গঙ্গারামাইয়া টেম্পল এইমাত্র আমরা দেখে বেরোলাম, বিশাল ভিড়, কিন্তু খুব সুন্দর মন্দির। গঙ্গারামাইয়া টেম্পলে সুন্দর হাতিগুলো। এখানে একটা রোড ইঞ্জিন রাখা, অনেক পুরনো। বেহেরা লেকের উপরে এই মন্দিরটা, বেহেরা টেম্পল। কি সুন্দর যাচ্ছে এটা। এখানে বেহেরা লেক আমরা এসে গেছি। খুব সুন্দর জায়গাটা, বেহেরা লেক। একটা ম্যারিয়ট, বিশাল একটা বিল্ডিং। না না, আমি দুধের ছবি তুলছি।
কলম্বোতে আমাদের এই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খুব সমস্যা হয়ে গেছে। এই জন্য এই গাড়িটার সাথে দুটো টুকটুকের ধাক্কা লেগেছে, দুটো টুকটুকি ভেঙে গেছে পুরো। তাই এরা পুলিশকে আটকে রেখেছিল। এখানে তেলও পড়ে যাচ্ছে, তেল পড়ছে না, এটা অন্য কিছু পড়ছে। তো বলছে এই গাড়ি দিয়ে আমরা এখন যেতে পারবো। এই যে মন্দিরটা খুব সুন্দর। Colombo City. Vishal skyscrapers. City of Dreams, Sri Lanka. Wow. চালকুনি একটু গন্ডগোল হচ্ছে, এটা তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ছোটখাটো, এই জন্য আমাদের ঘন্টাখানেক নষ্ট হয়েছে। ঠিক আছে, ওর সিটি কলম্বোয় আমরা ঢুকে পড়েছি। আমরা সকালবেলা ট্রেন থেকে যে ব্রিজটা দেখেছি, যেটা দুটো স্টেপেলের উপর থেকে দেখেছি, তার সামনে চলে এসেছি ফোর্ট সিটির। পোর্ট সিটিতে আমরা চলে আসলাম। পোর্ট সিটি, এখানে বোটিংগুলো করা যায়, অনেক গেমসও আছে। এটা একটা খাড়ির মতন, সমুদ্র অনেক শান্ত এখানে। পোর্ট সিটিতে আমাদের আজকে লাঞ্চ। এই দোকান থেকে আমরা কিনলাম আইল্যান্ডো থেকে। কি বাবা, কলম্বো
পোর্ট সিটিকে আমরা বিদায় জানিয়ে ওখানে গিয়ে যাবো। সুন্দর দৃশ্য। দুটো হাই রাইজের মধ্য দিয়ে সুন্দর একটা রাস্তা। কমপ্লিট হলে দারুণ হয়ে যাবে। সামনে লোটাস টাওয়ার, এটা আস্তে আস্তে ঘুরতে থাকে। তার উপর আমরা উঠেছিলাম। পোর্ট সিটি থেকে বেরিয়ে গেলাম। What's this house? This Janadipati before meeting office. Okay. আমরা গল্ফ স্পেস গ্রিনে চলে এসেছি। এখন বাজে সময় 2:10। আর হয়তো আধ ঘন্টা 35 মিনিট আমরা থাকতে পারবো। গতকাল 31 ডিসেম্বর রাতে এখানে বিশাল প্রোগ্রাম হয়েছে। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি পোর্ট সিটি। পোর্ট সিটি গল্ফ স্কিনের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে উপরে এরকম, আর নিচে ওই যে দোকানগুলো, নিচে বিভিন্ন ধরনের দোকান। এখানে টয়লেট 30 টাকা করে। গল্ফ স্পেস গ্রিনের বৈশিষ্ট্য হচ্ছে নিচে এইভাবে দোকানগুলো রয়েছে, উপর দিয়ে বোঝাই যায় না। উপরে গ্রিন হাঁটছে সমুদ্রের পাড়ে, নিচে পরপর ওইখানে দোকান। এইটা হচ্ছে গল্ফ স্পেস গ্রিনের বৈশিষ্ট্য। আমরা এখন গল্ফ স্পেস গ্রিনে রয়েছে, পাশে ভারত মহাসাগর, পোর্ট সিটি, বড় বড় স্কাই স্ক্যাপার্স সবই রয়েছে। ঠিক সেগুলো এখানে প্ল্যান করে না কেউ। এখান থেকে জল কেনা হলো। Those are strawberries. How much? গল্ফ স্পেন থেকে Oh, strawberry lodges, not strawberry. Yeah, chewing gum. No, I haven't touched that stuff. গ্রিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবাই ঘুড়ি ওড়ায়। এই যে সব ঘুড়িরা উড়ে বেড়াচ্ছে আকাশে, হাওয়া সুন্দর হাওয়ায় ঘুড়ি উঠছে সব। বিশাল বিশাল ঘুড়ি। ভারতের শ্রীলঙ্কা অনেকটা একই রকম, খাওয়া দাওয়ার অনেকটা একই রকম, জিনিসপত্র যা পাওয়া যায় সেটাও একই রকম। আমাদেরও যে কোনো মেলায় বা কোনো প্রোগ্রাম হলে এই সব জিনিসগুলি পাওয়া যায়। এই সেই ওই টুপিগুলো এখন যেটা ভাইরাল হয়েছে, এই যে বানি টুপি যেগুলো, এই বন্দুক, এই জিনিসগুলো, এইগুলো সব পাওয়া যায়। অনেক মিল আছে শুধু এখানে এই ঘুড়িগুলো, এগুলো নতুনত্ব।
তোমার জামাটাই ঘড়ির মতন। ভারত মহাসাগর, কিছুক্ষণ মতো আমরা বিদায় জানাবো ভারত মহাসাগরকে। Turn left. ন্যাশনাল মিউজিয়াম, কলম্বো ন্যাশনাল মিউজিয়াম। ঠিক আছে, কি বললো শুনলি? তুই জায়গা নেই। Right. শ্রীলঙ্কা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার আমাদের লাস্ট ডেস্টিনেশন। এবার শ্রীলঙ্কা ট্রিপে সেখানে পৌঁছে যাচ্ছি। আমাদের সময়ের অভাবে আমাদের গাড়িটা একটা দুর্ঘটনায় জড়িয়ে পড়েছিল, যার জন্য আমাদের 1.5 ঘন্টার মতো নষ্ট হয়েছে। তার জন্য আমাদের পেটা মার্কেটের প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে। আমরা এখন ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে যাচ্ছি। ওইখানেই খেলা হবে এবার ওয়ার্ল্ড কাপ। ছোট্ট মাঠ, শ্রীলঙ্কা ক্রিকেট ক্লাব। এটা ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল। এটা সিলন সরকার তৈরি করেছে তাদের স্বাধীনতার উদ্দেশ্যে 1948-এর 4 ফেব্রুয়ারি, যেটা অর্জন করেছিল তারা। জাতীয় পশু মানে ওদের প্রতীকের, ফ্ল্যাগের প্রতীকের যে সিংহ, আমরা সিংহ দেখতে পাচ্ছি পুরো রাস্তাটা, চত্বরটা বরাবর আমরা উঠছি। এই মাঠে বিশ্বকাপ ক্রিকেট হবে। ওই পিছে 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 ফ্লাইট লাইট যেটা আছে ভিতরেরটা। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার আমাদের সামনে। সরকার তো নিউ ইয়ারের অনুষ্ঠান হবে আজকে এখানে। না, এদের কিছু একটা এমনি সরকারি প্রোগ্রাম আছে মনে হচ্ছে। উপরে উঠতে দিচ্ছে না, রেনোভেশনেও কাজ চলছে, এমনি উপরে উঠতে দিচ্ছে না। আমাদের শেষ গন্তব্য শ্রীলঙ্কা। 3টে খুব সুন্দর পাখি। এখানে কিছু প্রোগ্রাম আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। বাবা, এই যে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার মিউজিয়াম। এখানে আমরা ঢুকবো না, আজকের সময় নেই আমাদের। টিকিটের দাম হচ্ছে 500। সময় নেই আমাদের। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের সামনে এই ঝর্ণাগুলো রয়েছে। এখন ঝর্ণাগুলো চলছে না, এই জন্য সুন্দর করে সাজানো, সুন্দর বাগান আছে। এখানে কোনো প্রোগ্রাম হবে আজকে, কোনো বিয়ে বাড়ির কোনো প্রোগ্রাম, কোনো বিয়ে বাড়ির প্রোগ্রাম না। আমাদের কোনো না, চলে এবার। এখন 2:52 বাজে, আমাদের ফ্লাইট 6:30টায়। এনার নাম ছিল স্টিফেন সেনানায়েকে, ফাদার অফ দ্য নেশন, এখানকার প্রথম প্রাইম মিনিস্টার। এমনকি তারপরে তার আগেই স্টেট কাউন্সিলের লিডার ছিল, এগ্রিকালচারের মিনিস্টার ছিল। মারাদানা রেলওয়ে স্টেশন, এই স্টেশন অবধি আমাদের ওই সকালের ট্রেনটা আসছিল। কলম্বোর পরেই মারাদানা স্টেশন, কলম্বো সিটির মধ্যেই প্রায় কলম্বোর একটা স্টেশন। আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ব্রিজ পেরিয়ে আমাদের 25 মিনিট লাগবে পৌঁছতে।
ওই পিছনের দিকে লাগেজ রয়েছে। একটু টাকা এটা একটু টাকা আমরা এই বাজার থেকে চললাম। এখানে টাকা বাবা, টাকা বাবা। টোল আসছে, টোলের টাকা দিতে হবে। বাসের মধ্যে দিয়ে ছুটে চলেছে হাইওয়ে দিয়ে এয়ারপোর্ট। আর 18 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। আর 10 মিনিট আছে শ্রীলঙ্কাতে, তারপর চলে যাবো আমাদের দেশ ভারতবর্ষে। আমরা চলে যাচ্ছি শ্রীলঙ্কা ছেড়ে বাড়ি। বাই বাই শ্রীলঙ্কা। এই সবুজের পিছেই ভারত মহাসাগর। 4 মিনিটের মধ্যে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এয়ারপোর্টে ঢুকে যাব। ওই দূরেই ভারত মহাসাগর দেখা যাচ্ছে। ভারত মহাসাগর। বাই বাই, তোমার সাথে আবার ভারতে গিয়ে দেখা হবে কমলাবাড়ির রাস্তায় কিছুদিনের মধ্যেই। বাই বাই ইন্ডিয়ান সোর্সে। কারণ তোমাকেই তো আমাদের দেশে পাচ্ছি, আমাদের দেশে গিয়ে দেখা করবো তোমার সাথে। একদম মহাসাগরের পাশে এই এয়ারপোর্টটা, এবং ওয়েদার ভালো থাকলে দিনের বেলা আমাদের যদি রাত্রে ফ্লাইট দুটোই রাম সেতু দেখা যায়। ফ্লাইট যখন নামবে সেই সময় বাঁ দিকে রাম সেতু দেখা যায়। এয়ারপোর্ট কার্গো ভিলেজ, কার্গো টার্মিনাল এটা এয়ারপোর্টের। আর আমাদের বাকি আছে মিনিট। ডিপার্চার। এটা বললাম আমরা পান্নানা এয়ারপোর্টের টার্মিনালে। আমরা নেমে যাবো। এটা হলো শ্রীলঙ্কার 5000 নোট। উল্টো দিকটা ভাড়া, উল্টো দিকটা ভাড়া 5000। 2000 নোট একদম নতুন বেরিয়েছে ওদের। 2000। এই হলো 1000। উল্টো দিকটা 500 আপাতত নেই, 100। উল্টো দিকটা 50 এরকম। এখান থেকে আমরা এই ব্যাংক অফ শিলং থেকে আমরা আবার আমাদের কাছে 10,600 মতো ছিল, বেঁচে ছিল টাকা, সেটা আমরা খুচরো করে নিলাম। 313 ইউএসডি করে রেট দিল, সব করে 313। হ্যাঁ মোটামুটি ভালো, 310 টাকা 313। কিন্তু 500 এলকেয়ার করে ওটা সার্ভিস টাকা। আমাদের চেক ইন সিকিউরিটি সব হয়ে গেল, সবই সুন্দর হয়ে গেল। এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আর কিছুক্ষণ শ্রীলঙ্কার মাটিতে, তারপরে টাটা বাই বাই। এই যে ইমিগ্রেশন। এখন ঘড়িতে 5:07 বাজে। 5:35 থেকে ইমিগ্রেশন শুরু হয়ে যাবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। 6:35 আমাদের ফ্লাইট, শ্রীলঙ্কা ছেড়ে চলে যাব।
মোটামুটি ভালোই কাটলো কদিন। এয়ারপোর্টে ঢুকে আমরা ডলার তৈরি করে কিনে নিয়েছি, কারণ ডলারেই দেখছি আমাদের লাভ, এবং পরে ঘুরতে গেল আমাদের ডলার তো সবসময় লাগবে। এখানে আমি বাইরে থেকে যেগুলো চেঞ্জ করেছি, যেরকম ক্যান্ডি বা খুব বাজে রেট দিচ্ছে, নোয়েরা এরিয়া বা কিছু আমাদের এলাকাতে খুব বাজে রেট দিচ্ছে। কিন্তু এখানে তুলনামূলক এয়ারপোর্টে, আপনারা এয়ারপোর্টেই বা চেঞ্জ করা ভালো, বিভিন্ন লোকে বিভিন্ন আমি শুনেছি বলে, কিন্তু সেভাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আর এখানে আরেকটা জিনিস আছে, $100 একরকম রেট দেয়, $20 অনেক কম দিচ্ছে। অদ্ভুত ব্যাপার, কেন দিচ্ছে মাথায় ঢুকছে না। বিভিন্ন এয়ারলাইন্স উড়ে যাচ্ছে। ইন্ডিয়া ফ্লাইট দাঁড়িয়ে আছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, ওখানে টার্কিশ এয়ারলাইন আমরা দেখতে পাচ্ছি, ওয়ান ওয়ার্ল্ড আছে, শ্রীলঙ্কা ওয়ান ওয়ার্ল্ড আছে। বাই বাই শ্রীলঙ্কা। Air Flight 5475. We now board the aircraft at gate R2. এইখানে আমাদেরটা ডাকছে, আমাদের ডাকছে। আমাদের এখানে একটা অদ্ভুত সিস্টেম, ডিপার্চার এবং অ্যারাইভেল একই জায়গা দিয়ে হয়। আমাদের ফ্লাইটে শুরু হয়ে গেছে বোর্ডিং, রাইট টাইমে ফ্লাইট ছাড়বে 6:35, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাস্টে ওইখান দিয়ে ফাইনালি আমাদের সিকিউরিটি চেক, প্রথমে কাস্টমস চেক হয়েছিল, আমরা ভেবেছিলাম সিকিউরিটি চেক হবে না, কিন্তু লাস্টে কোনো হ্যাপাজার্টলি সিকিউরিটি চেক হয়েছে। এত ভিড় এবং ঠেলাঠেলি গুতুগুতি, ঠিক লোকে ঘড়ি ফেলে আসছে, এইমাত্র একজন সানগ্লাস ফেলে এসে খোঁজাখুঁজি করছে, মানে একটু হ্যাপাজার্টভাবে কাজ হচ্ছে। দেখছি সিকিউরিটিতে কোনো অসুবিধা কিছুতেই হচ্ছে না, সব ঠিকই আছে, কিন্তু এখানটা না করলে একটু মানে সুস্থভাবে হলে ভালো হতো। বিশাল লাইন আর কিছু। এই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি আবার ভারতের উদ্দেশ্যে। ঘন্টা 2-এর মধ্যে ভারতে পৌঁছে যাবো। 6:35 ছাড়বে, 1 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট। আমরা বাসে উঠে পড়েছি, রওনা দেবো করে, এখন রওনা দেবো। ফাইনাল আমাদের বাসে উঠে পড়েছি, এখন ছাড়বে বাস। দুবারই আমরা বাসে করে যাতায়াত করবো, ঠিক আছে। বাস থেকে নেমে গেলাম আমরা, এখন ফ্লাইট উঠবো। উঠে গেছি, এবার সবগুলো এরা বন্ধ করে দিচ্ছে। ফ্লাইট পুরো ভর্তি, 6:35 ফ্লাইট ছাড়বে। সৌম্য সুমন বসে রয়েছে আমার পাশে, জানলার পাশে সৌম্য, সুমন আমার পাশে, মাঝখানে মধ্যমণি সে। হচ্ছে আমাদের প্লেনটা। আমাদের ফ্লাইট তখন দৌড় দিয়ে দিয়েছিল শ্রীলঙ্কায়, আর কয়েক সেকেন্ড তারপরেই শ্রীলঙ্কার মাটি ছেড়ে আমরা উঠে যাব। দুরন্ত গতিতে পাখি দৌড়াচ্ছিল এবং শ্রীলঙ্কা সফরের বিভিন্ন সুন্দর অভিজ্ঞতা আমাদের মনের মধ্যে ছিল। কিছুক্ষণ বাদেই আমরা ল্যান্ড করব আমাদের নিজেদের দেশ চেন্নাইতে, এবং সাথে থাকবে আমাদের এই শ্রীলঙ্কা ভ্রমণের দারুণ দারুণ কিছু মুহূর্ত। শ্রীলঙ্কায় আমরা দারুণ এনজয় করেছি প্রতিটা সময়। ভারত মহাসাগরে ওয়েল দেখেছি, আমরা সাফারি করেছি, বিভিন্ন গুম্ফা দেখেছি, মনাস্ট্রি দেখেছি, এবং খুব এনজয় করেছি আমরা। সেই সমস্ত স্মৃতি নিয়েই আমরা ফিরে আসছি আমাদের দেশে। নিচে কলম্বো শহরের আলো। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।